আমি প্রতিদিন রান্নাঘরে যাওয়ার আগে যে প্রস্তুতিগুলো নিই, আমার সর্বপ্রথম কাজ হচ্ছে মশলার যে জিনিসগুলো এগুলো নেওয়া। আমি মশলার জিনিসগুলো সব নিয়ে যাচ্ছি একসাথে, এনে রাখলাম। বিদেশ জীবন তো, জায়গা কম, এই জন্য এখানে রাখলাম মশলার আইটেমগুলো। তারপরে তেলের টিন নিয়ে নিলাম, রেখে দিলাম এখানে। হাতটা ধুয়ে নিয়ে, হাতে তেল লেগে গেছে। এখানে একটা ন্যাকড়া রাখলাম হাতটা মোছার জন্য, কারণ জানেন ইফতারে বানানোর সময় অনেকবার হাত ধোয়া লাগে। তারপরে এই তোয়ালেটা রাখলাম এখানে হাত পরিষ্কারের জন্য। তো বন্ধুরা, আমি বুট আর আলু সিদ্ধর মাধ্যমে আমি আমার রেসিপিটি শুরু করলাম। এখানে আলু আর বুট সিদ্ধ দিয়ে দিলাম। আলু চপের জন্য, আর বুট হচ্ছে আপনার বুট মুড়ির জন্য। তো এখন এটা এদিকে সিদ্ধ হোক, আর আমি জোহরের নামাজটা আদায় করে আসি। দেখা হবে। বন্ধুরা, নামাজের পরে চলে আসলাম, জোহরের নামাজ পড়লাম। জোহরের নামাজে সুন্নত 4 রাকাত, ফরজ 4 রাকাত, ছোট সুন্নত 2 রাকাত পড়লাম। পড়ার পরে আমি আবার চলে আসলাম আমার বুট এবং আলু সিদ্ধ দিয়ে গেলাম ওইখানে। দেখা যাক এগুলো পরিপূর্ণ হয়েছে নাকি। আলহামদুলিল্লাহ, আশা করি হয়ে গেছে। বুটগুলো একটু চেক করে নিই। হয়ে গেছে। এখন আমি এই জাঞ্জের মধ্যে দিয়ে দিব। এক হাতে আমি কাজ করতেছি, এক হাতে ভিডিও করতেছি বন্ধুরা, শুধু প্রবাসী জীবনটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। অনেকে হয়তো ভাবছেন যে প্রবাসী জীবন অনেক সহজ। প্রতিনিয়ত আমাদেরকে এই কাজগুলো করা লাগে, যদিও এটা হচ্ছে ইফতারের রেসিপি রমজান মাসে কিন্তু আমাদেরকে প্রত্যেক দিন রান্না করা লাগে। এক এক দিন এক একজনের রান্না আসে, সেদিন সে রান্না করে। তো এখানে আমি পানিগুলো সরিয়ে নিলাম। আলুগুলো জানি না পুরোপুরি হয়েছে কিনা, জানি না, একটা তো দেখছি, দেখ না হলেও এখানে গরমে এসে যাবে আশা করি। তো এখানে রেখে দিলাম। রেখে দেওয়ার পরে আমি চলে যাব বেগুনির কাছে। বেগুনির জন্য, পেঁয়াজুর জন্য, আলু চপের জন্য প্রস্তুতি নিব। বেগুনির জন্য, আলু চপের জন্য, পেঁয়াজুর জন্য প্রস্তুতি নিব এখন। তো বন্ধুরা, চলে আসলাম আলু চপ, তারপরে বেগুনির জন্য বেসন, আটা, লবণ, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো। এখন নিয়ে নিচ্ছি বেসন পরিমাণ মতো। এর সাথে দিয়ে দিব আটা, বেশি লাগবে না, আমাদের মানুষ কম, ওই পরিমাণে। আন্দাজ মতো দিলে হয়। 2 চামচের সাথে 1 চামচ আটা দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো। আলহামদুলিল্লাহ, আমি কিন্তু গত রমজানে, পুরো রমজানে আমি এই যে আটা বেসন করছি, আমার লবণের যে মাপটা অ্যাকুরেট হয়েছে আলহামদুলিল্লাহ, কেউ কোনো অভিযোগ করে নাই। একটু দিয়ে দিলাম মরিচের গুঁড়ো,
এবং দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো, কারণ বেসনটা যেহেতু ডাল দিয়ে বানানো হয় সেক্ষেত্রে আমাদেরকে হলুদ অবশ্যই ব্যবহার করা লাগে। বন্ধুরা, আরেকটি উপাদান কিন্তু আমি ভুলে গেছি, এখন আমার মনে পড়ছে। এই যে বেকিং পাউডার, এই বেকিং পাউডার কিন্তু আপনার এই যে কোনো পিঠা বলেন, তারপরে এই যে বেগুনি বলেন, বেসনের মধ্যে দিলে এই জিনিসগুলো, বেগুনি চপগুলো এবং আলু চপগুলো সুন্দরভাবে ফুলে, বেগুনের উপরে যে আটাটা ওইটা ভালোভাবে ফুলে। তা আমি এই জন্য পরিমাণ মতো বেকিং পাউডার দিয়ে দিলাম। এদিকে আমার লবণ দেওয়া শেষ, অন্যান্য মশলা দেওয়া শেষ, আটা দেওয়া শেষ, বেসন দেওয়া শেষ। এগুলোকে আমি ভালোভাবে মিক্স করে নিলাম। মিক্স করার পরে আমার কিন্তু বন্ধুরা একলা একলা ভিডিও করতে কষ্ট হচ্ছে, তারপরে আমার মনে হয়েছে যে না, আমি আপনাদেরকে আমার একটা দিন শেয়ার করি আপনাদের সাথে, রমজানের একটা দিন আমি কি কি কাজ করি। তো এখানে পানি দিয়ে দিলাম। এই যে বন্ধুরা, শুধু বলে যাই, আমি এই জিনিসটা রেখে আসছি, ভিডিও বন্ধ করে আনছি। তো এই যে দেখেন, এই জিনিসটা দিয়ে লেড়ে মিক্স করে নিব। পানি যতক্ষণ লাগবে ততক্ষণ দিতে হবে। এক হাত দিয়ে ভিডিও করতেছি আপনাদের সাথে আমাদের প্রবাস জীবনের একটা দিন শেয়ার করার জন্য, রমজানের একটা দিন। কি না করি আমরা, দেখেন। আমি এগুলোকে মিক্স করে নিচ্ছি। আমার বেসনটা একটু পাতলা হয়ে গেছে, আমি আর একটু বেসন নিলাম, আর একটু আটা নিলাম। আশা করি পারফেক্ট হয়ে যাবে, আশা করি গাঢ় হবে। তো আমি এটা ভালোভাবে মিক্স করে নিই, আবার আসছি। এই যে দেখেন বন্ধুরা, হয়ে গেছে আমার বেসন। এখন আমি পরবর্তী স্টেপে চলে যাব। এখন আমার কাজ হচ্ছে পেঁয়াজু আলুর চপের জন্য পেঁয়াজ এবং মরিচ নিয়ে নিব। সাথে থাকুন, দেখতে থাকুন। বন্ধুরা, আমি পেঁয়াজু নিয়ে নিলাম। পেঁয়াজুর জন্য মরিচ, বেশি মরিচ দেওয়া যাবে না, কারণ সমস্যা মরিচ বেশি খেলে। পেঁয়াজের জন্য পেঁয়াজু মশারির ডাল দিয়ে হইলেও কিন্তু এটার নাম হচ্ছে পেঁয়াজু। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো পরিমাণ মতো, দিয়ে দিলাম একটু লাল মরিচের গুঁড়ো। মরিচটা দিলাম শুধু কালারের জন্য, আর একটু স্বাদটা একটু বাড়াবে। দিয়ে দিলাম লবণ আন্দাজ মতো। মুখে রোজা আছি, এই জন্য আপনার এই জিনিসগুলো চেক করা হচ্ছে না। তা আলহামদুলিল্লাহ, গত রমজানে আমি এইভাবে লবণ না দেখে বানাইছি। আলহামদুলিল্লাহ, অনেক স্বাদ হয়েছে, এমনকি লবণের কোনো ঘাটতি ছিল না। আমি দিয়ে দিলাম লবণ, আরেকটু লবণ দিয়ে দিলাম, মনে হচ্ছে লবণ কম হবে, এই জন্য আরেকটু লবণ দিয়ে দিলাম। বন্ধুরা, পেঁয়াজুর আটা করা শেষ। এরপরে চলে যাব আলুর চপ বানানোর প্রক্রিয়া। বন্ধুরা, এই স্টিলের বাটিটা পড়ে গেছে। তো এই পোড়া বাটিতে আমি আপনাদের সাথে আনতে চাই না, কিন্তু খোঁজাখুঁজি করার পরেও কোনো কিছু পাই না, বিধে আমি এটাতে আলুগুলো ছিলে রাখবো। তো বন্ধুরা,
আমি এখন দিয়ে দিব কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে দিলাম, এরপরে লবণ পরিমাণ মতো আন্দাজ মতো দিয়ে দিলাম। বন্ধুরা দোয়া করবেন যেন সব কিছু ঠিকঠাক মতো হয়। এখানে একটু তেল নিয়ে নিলাম যেন হাতের মধ্যে আলুর চপগুলো না বাজে। তা আমি এভাবে সুন্দর করে 2 হাতে আমি জিনিসগুলোকে গোল গোল করব অথবা চ্যাপটা চ্যাপটা করব। বন্ধুরা কিছুক্ষণ পর আসতেছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার আলুর এটাকে আলু কি বলে, আলুর চপের জন্য আমার এই যে প্রিপারেশন শেষ, কমপ্লিট। এখন আমি নিয়ে নিব বেগুনির জন্য বেগুনি কাটা। তো বন্ধুরা ক্যামেরার আড়ালে আমার বেগুনিগুলা কাটা শেষ। তো এখন করব ভাজির জন্য। দেখতে পাচ্ছেন ভাজির জন্য তেল গরম দিয়ে দিলাম চুলোতে। তেলটা পুরোপুরি গরম হওয়ার পরে আমি এই জিনিসগুলোকে এখানে তেলের উপর ভাজি করব। তেল যদি গরম না হয় তাহলে এটা ভালো হবে না। দেখেন বন্ধুরা কত সুন্দর লাগছে। পেঁয়াজু, আলুর চপ, বেগুনি, এই তিনটা আমাদের রমজানের প্রিয় খাবার। দেখছেন বন্ধুরা আমি একে একে এই জিনিসগুলো রেডি করছি। অনেক কিছু হয়তো আমাকে ক্যামেরার আড়ালে করতে হচ্ছে, কারণ আমার কোনো সহযোগী আপাতত আমার কাছে নেই। সে ভোর রাত এবং কি সন্ধ্যা রাতের জন্য যে জিনিসগুলো তৈরি করব ওই জিনিসগুলা কাটাছেঁড়া করতেছে। বন্ধুরা শুধু আপনাদের সাথে শেয়ার করার জন্য যে আমি প্রবাসে কি করি। আমার কাজ ডিউটি আমার 6টা থেকে মাগরিবের পরে ইফতার করে। তো আমি প্রতিদিন 1টা বাজে, দুপুর 1টা বাজে ঘুম থেকে উঠে আমার এই রমজানের 30টা রমজান, যতই রমজান হোক, প্রত্যেকটা দিন আমার এই কাজগুলো আমাকে করা লাগে। আমি চেষ্টা করতেছি আপনাদের সাথে একটা দিনের অন্তত এই যেটা শেয়ার করতে চেষ্টা করতেছি, যে এটা দেখুক আমি কি করি। আমি চাই কি আমার দেখা হয়তো আমার একটা ভাই উৎসাহিত হবে, হয়তো বা বিদেশে এসে অনেকে আছে হয়তো বিদেশে এসে রান্না না করা ছাড়াই বসে থাকতে চায় অথবা বাইরে থেকে কিনে খায়। তো আমি চাইতেছি যে আমি ডিউটি করার পরেও দুপুর 1টা বাজে ঘুম থেকে উঠে গিয়ে আমার যারা রুমমেট আছে তারা কিন্তু এখন কাজে আছে, আর একজন আছে রুমে কাটাছেঁড়া করতেছে। তো আমি এগুলো এদিকে এককভাবে রেডি করে ফেলছি। তা আমি চাইতেছি আমার দেখায় অন্তত আমার প্রবাসে যারা নতুন আসতেছে এরা অনুপ্রেরিত হবে এবং ধৈর্য সহকারে বিদেশের বাড়িতে এই জিনিসগুলা মেনে নিবে যে আমাকে কাজ করতে হবে, খাইতে হবে, করতে হবে। এই নিজের রান্না নিজে করতে হবে, সব কিছু নিজেকে করতে হবে। বন্ধুরা এদিকে কথায় তেলগুলো অনেক গরম হয়ে গেছে। তেলগুলো এত গরম তেলে দিলে আমার বেগুনি পোড়া যাবে, এই জন্য একটু সাইড করে রেখে দিলাম। বন্ধুরা দেখেন এই পাত্রের মধ্যে আমি আলুর চপ, বেগুনি, পেঁয়াজ রাখবো। বন্ধুরা আমার না গোছালো কাজগুলো একেবারে পছন্দ লাগে, আমার ভালো লাগে। আগোছালো কাজ আমার একেবারে পছন্দ না। গোছালো কাজ একটার পর একটা, যেমন আমাকে কি করা লাগবে, ভাগ করে আসার আগে আমাকে জিনিসপত্র নিতে হবে, মশলা নিতে হবে, দরকারি জিনিস যেগুলো আছে আমি সব একসাথে নিয়ে আসলাম। এরপরে আমি এখানে দেখেন স্টেপ বাই স্টেপ ভিডিওটা আমার দেখলে বুঝতে পারবেন আপনারা সব কিছু নিয়মতান্ত্রিক। বিসমিল্লাহ করে আমি ভাজি করা শুরু করে দিলাম। এক হাতে মোবাইল ধরছি আর এক হাতে দেখেন দিয়ে দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম।
এই যে দেখেন দিয়ে দিচ্ছি। বন্ধুরা সবাই আমাদের জন্য, প্রবাসীদের জন্য দোয়া করবেন। বর্তমানে প্রবাসীদের অবস্থা এতটা ভালো না, আলহামদুলিল্লাহ আমরা আছি ভালো, এই জন্য আমরা দেখতেছি আমরা সব কিছু ভালো, কিন্তু বাইরের অবস্থা এতটা ভালো না। আপনার প্রত্যেকটা দিন আমাদের, আমরা যেখানে যে প্রতিষ্ঠানে কর্ম করি ওই প্রতিষ্ঠানে অন্তত 2-3 দিন পর পর একজন লোক আসে, বলে ভাই কাজ আছে নাকি, ভাই কাজ আছে নাকি। এই যে দেখেন যারা নতুন আসতেছেন ভাই, তারা চিন্তা ভাবনা করে আসবেন, তাড়াহুড়ো করে না এসে আপনার নিজেকে আগে স্থির রাখুন, নিজেকে আগে পরিস্থিতির সাথে মানিয়ে নিন। দেখেন এখানে আমাদের জাহিদ ভাই আমাদের জন্য কি নিয়ে আসছে, দেখেন পরবর্তী আমরা সন্ধ্যা রাত্রে এবং কি সালাদ এবং তরকারির জন্য একসাথে কেটে নিয়েছে। তো আমি যতটুকু ব্যবহার করার দরকার আমি ততটুকু ব্যবহার করব, এরপরে আমি বাকিগুলো রেখে দিব। না সবগুলো দিব না, একটা দিব টমেটোর সাথে। আচ্ছা ঠিক আছে, ওকে। এই যে দেখেন এই আমাদের জাহিদ ইসলাম ভাই জিনিসগুলা কেটে আনছে আমার জন্য। এটা আমার এখানে প্রয়োজন নাই, পরবর্তীতে প্রয়োজন দেখাবো ইনশাল্লাহ। দেখেন এদিকে আমার বেগুনিগুলা দেখেন, কাজ জানলে, ওই যে আমি বেকিং পাউডার দিয়েছিলাম আপনাদেরকে, বলছিলাম না যে বেকিং পাউডারে বেগুনিটা কীভাবে, দেখেন আপনারা বাজারের সাথে মিলে দেখেন। আমি কিন্তু একজন প্রবাসী, আমি কোথাও হোটেলে কাজ করি না। এই যে দেখেন আমি কিন্তু কোথাও হোটেলে কাজ করি না, বেগুনিগুলো দেখেন আসলে কাজ। মানুষ মনে করে যে কাজটা অনেক কঠিন, আসলে জানলে অনেক সহজ। এই যে এই জিনিসগুলো আমি রেডি করতেছি পুরোপুরি, আপনারা এখন এটাকে বাজারে নিয়ে বিক্রি করতে পারবেন। এই যে দেখেন, খুশির বিষয় হচ্ছে আমরা 9 জন বাঙালি, আমরা একই পাত্রে খানা খাই। ভাইয়েরা আসলে অনেক কথা বলতে চাই, কারণ কাজও তো করা লাগে, মুখে কথা বললে তো হয় না। তো আপনার এদিকে কাজ করতেছি, এদিকে বলতেছি ভাই। দেখেন এত বক বক করলে আবার আপনারা ভিডিওটা দেখতে চাইবেন না। যে দেখেন আমাদের প্রবাস জীবন, 12 ঘন্টা ডিউটি করে এসে তারপরে আবার রমজানের জন্য, ইফতারের জন্য প্রস্তুতি নিচ্ছি। আমার না ভালো লাগে, আমার বন্ধুরা এখন আমি আলুর সবগুলোরে বেসন মেখে নিব এবং তেলের উপর ছেড়ে দিব। একে একে সবগুলো দিয়ে দিব। প্রথমে তো আমি বেগুনিগুলোকে ভেজে নিলাম, এরপরে আলুর চপগুলোকে ভাজবো। বন্ধুরা আলুর চপগুলোকে তেলের উপর ভেজে নিচ্ছি। তেলটা বেশি গরম হয়ে গেলে যা হয় আর কি, এই যে দেখেন বেশি গরম হয়ে গেছে, এদিক থেকে ওই দিকে করছি, এর মধ্যে এটা দাগ লেগে গেছে। আর এদিক দিয়ে আমি আলুর চপগুলোকে উল্টে দিচ্ছি তেলের উপর কিছুক্ষণ রেখে। আমার এই ভিডিওটি
আমার বন্ধু বান্ধবদেরকে অনুপ্রেরিত করার জন্য যে এই যে দেখেন এক এক করে উল্টে দিচ্ছি, কত সুন্দর কালার এবং কত সুন্দরভাবে হচ্ছে। বন্ধুরা আমার আলুর চপ ভাজি শেষ, একে একে উঠিয়ে নিচ্ছি। এরপরে আসবে পেঁয়াজুর পালা। আমি সব ভিডিও আপনাদেরকে দেখাইতে পারতেছি না, কারণ আমার হাতে কাজ করতেছি, কারণ দুই হাতে কাজ না করলে যে কোনো মুহূর্তে একটা বিপদ ঘটে যেতে পারে। পেঁয়াজুর পালা, এখন আমি পেঁয়াজু দিয়ে দিব। দেখছেন অস্থির, এই যে একটা একটা করে দিয়ে দিব। এক হাতে মোবাইল ধরলাম আর এক হাতে পেঁয়াজগুলো তেলের উপর ছাড়তেছি। আসলে অ্যাকচুয়ালি এই জিনিসগুলো অনেক কষ্টের, কারণ দুই হাত ছাড়া মানুষের কাজ করা অসম্ভব। তারপরে দেখেন আমি ক্যামেরাটা সরাই ফেলছি, তেলগুলো বেশি পড়া যাচ্ছে, এই জন্য দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজগুলো এক এক করে। দেখেন বন্ধুরা, এটা আর কি আমাদের প্রবাস জীবন, একটু শেয়ার করতেছি। আসলে একা একা কোনো কিছু করা যায় না, কোনো ভিডিও করা যায় না। তারপর আমি আমার একটা দিন শেয়ার করতেছি আপনাদের সাথে। আজকে হচ্ছে দ্বিতীয় রমজান সৌদি আরবে, আর আজকে তারিখটা হচ্ছে কত তারিখ? আজকে 12 তারিখ, আজকে 3 মাস 12 তারিখ। তারপরে হচ্ছে দ্বিতীয় রমজান। আমি সৌদি আরব প্রবাসী, আপনাদের সাথে আমার দ্বিতীয় রমজানের একটি রেসিপি শেয়ার করতেছি, ইফতার রেসিপি। এই যে দেখেন বাকি আছে এটুকু, এটাও একটু গ্যাপে গ্যাপে দিয়ে দিব। এমনভাবে কাজটা করতেছি মনে হচ্ছে আমি আগে কোথাও হোটেলে কাজ করছি, কিন্তু আসলে বাস্তবতা এমন না, আমি হোটেলে কাজ করি না। আমি সৌদি আরব আসার পরে এই কাজগুলো আস্তে আস্তে অভিজ্ঞতা অর্জন করি। দেখেন আমরা বাজারে যে পেঁয়াজগুলো খাই সেই পেঁয়াজুর মতো হয়েছে কিনা দেখেন, মিলিয়ে দেখেন। এই যে এখানে আলু চপ আছে, সেই আলু চপগুলোর মতো হয়েছে কিনা একটু মিলিয়ে দেখেন, আর দেখে কমেন্টে জানাবেন। বন্ধুরা পেঁয়াজগুলো আমি উল্টে দিচ্ছি, এপিট ওপিট যেন ভালোভাবে হয়। আমি এই জিনিসটা করতাম না, আমি দেখতেছি যে ভিডিওতে বিভিন্ন ধরনের লোক এই জিনিসগুলো শেয়ার করে, তাদের কষ্টের দিনগুলা মুহূর্তগুলো শেয়ার করে। এই জন্য আমার তাদের থেকে আমি অনুপ্রেরিত হয়ে আমি এই ভিডিওটা দিলাম। আমি আসলে ব্লগগুলো দেখি, যারা সুন্দরবনে মাছ ধরতে যায়, যারা সমুদ্রে মাছ ধরতে যায়, আমি তাদের এই ভিডিওগুলো দেখি, তারা নৌকার মধ্যে কিভাবে রান্না করে কাজের ফাঁকে ফাঁকে। আমি ওই জিনিসগুলো দেখে আমি অনুপ্রেরিত হয়েছি। আশা করি আমার ভিডিওটা দেখেও আপনারা অনুপ্রেরিত হবেন, আশা করি। এবং কি কাজ করবেন, বেশি বেশি কাজ করবেন। টাকা উপার্জন করতে হলে আপনাদেরকে বেশি বেশি পরিশ্রম করতে হবে, এটা হচ্ছে বাস্তবতা।
এটা চিরন্তর সত্য। এটাকে যদি কেউ অ্যাভয়েড করে তাহলে তার জীবনে কোনো আয় উন্নতি আসবে না। পরিশ্রম সফলতার মূল চাবিকাঠি। এই যে দেখেন, কাজকে ভয় পেলে এই এত সুন্দর সুন্দর রেসিপিগুলো আর আমাদের সামনে আসতো না, আর আমরা খাইতে পারতাম না। আমরা কাজকে জয় করে নিয়েছি। আমরা এখন ইনশাল্লাহ যে কোনো কাজ করতে আমরা প্রস্তুত, পারবো ইনশাল্লাহ, কারণ আমাদের ওই আত্মবিশ্বাসটা আছে, আমাদের ওই কনফিডেন্স আছে। বন্ধুরা, আমি নতুন মানুষ, আমার এই প্রথম, আমি হিসেবে এটাকে ব্লগ মনে করি, ব্লগ করতেছি, রান্নার রেসিপি ব্লগ। তো আমি এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করতেছি। ভুল ভ্রান্তি হলে ক্ষমার চোখে দেখবেন, আর কমেন্টে জানাবেন আমার কোনো কথার মধ্যে কোনো ভুল ভ্রান্তি হলে। দেখেন, ছিল ডাল, হয়েছে লান্ডার, এরপরে বেসন, এরপরে বেগুনি। দেখছেন একটা উপাদানে কতগুলা আইটেম হয়। ডাল দিয়ে আমরা বেসন বানাইছি, ওই বেসন দিয়ে আমরা আলুর চপ বেগুনিতে ব্যবহার করছি। ওই ডাল দিয়ে আমরা বেশি হিটটা বেশি হয়ে গেছে, তো ভিতরে হয়তো পোড়া যাবে, তেলগুলো এমনিতে পোড়া গেছে। আমি আপনাদেরকে ভিডিওতে দেখাইতে দেখাইতে তেলগুলো অনেক পোড়া হয়ে গেছে। আর আমার ভিডিওটা অনেক লং হইতেছে, কারণ আমি একলা মানুষ, আমার এক হাতে কাজ করা লাগে, আর এক হাতে এই জিনিসগুলা মোবাইলটা ধরা লাগে। একটা নিচে পড়ে গেছে। এই দেখেন, আমাদের প্রবাসীদের জন্য দোয়া করবেন, আমরা যেন কাজ করে বাংলাদেশের রেমিটেন্সকে আরো শক্তিশালী করতে পারি, অর্থনীতিকে আরো শক্তিশালী করতে পারি। এই দেখেন, আমাদের ইফতারের উপাদানগুলো কমপ্লিট। ওহো, দেখেন কত সুন্দর হয়েছে। বাকি আছে বুট, আমি বুটগুলোকে এখন বুটের জন্য প্রস্তুতি নিচ্ছি। আর এই তেলটা কালচা দেখতে, কিন্তু এটার মধ্যে আমরা পেঁয়াজ ভাজি করছি। দেন ভাই, পেঁয়াজটা দিয়ে দেন। একে একে সব উপকরণ বাইয়ে দিয়ে দিবে। পেঁয়াজ দিয়ে দিচ্ছে, এই পেঁয়াজটাকে বাইরে নাড়তে নাড়তে আপনার একটু বাদামি কালার করবে। বাদামি কালার করার পরে, বাদামি কালার যখন হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছে রসুন বাটা। রসুন বাটা দিয়ে দিচ্ছে পরিমাণ মতো। এরপরে এর সমান দিয়ে দিচ্ছে ভাই আদা বাটা। আপনারা জানেন এই জিনিসগুলা থেকে শুকিয়ে গেছিল, পরিমাণ দিতে যেন এটা ডাল না হয়, এটা কিন্তু জাঁজ দিয়ে দিচ্ছি। দারচিনি, এই তেজপাতা, দারচিনি দেন, এলাচ দেন। দারচিনি দিয়ে দিল ভাইয়ে, সাইদুল ইসলাম ভাই দারচিনি দিল। দেখেন আস্তে আস্তে এই কালারগুলো বাদামি কালার হচ্ছে। দিয়ে দিচ্ছে 2-3টা এলাচ, কারণ ইফতারের সময় এলাচ যদি দাঁতের নিচে পরে খারাপ লাগে, এই জন্য আমরা এগুলো কম দিচ্ছি। ভাই দিয়ে দিচ্ছে সামান্য পরিমাণে মরিচের গুঁড়া, কারণ আমরা মরিচ কম খাই, আমাদের সমস্যা। আর এমনি মিক্স মশলার সাথেও মরিচ আছে। হলুদের গুঁড়া, ওইটা মিক্স মশলা, না এটা না, দিয়ে দিচ্ছি মিক্স মশলা 1 চামচ, এনাফ, বেশি দিলে সমস্যা। এই মিক্স মশলার সাথে কিন্তু অনেকগুলো উপকরণ আছে। দিয়ে দিচ্ছে হলুদ ছোট 1 চামচ,
ভাইয়ে দিয়ে দিচ্ছে জিরা 2 চামচ, জিরা বেশি দেওয়া লাগে বুটের মধ্যে। 2 টেবিল চামচ ছোট চামচে দিছি। ধনিয়ার গুঁড়ো 1 চামচ দিয়ে দিছে। তারপরে টমেটো দিয়ে দিচ্ছে, কাটা টমেটো একটু দেন। আমরা সব অল্প অল্প দিতেছি। 2টা কাঁচামরিচ, 2-3টে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আমরা যেইভাবে রান্না করতেছি এইভাবে রান্না করলেও মনে করেন যে আপনাদের মুখে স্বাদ লেগে থাকবে। এরপরে দিচ্ছে দিচ্ছি ভালোভাবে। এই চুলাটাতে হিট কম আমাদের, পাশে আমাদের আরেকটা রেসিপি হইতেছে। ভালোভাবে একটু নেড়ে দিচ্ছে। দেখেন এগুলোকে একটু বাজি, একটু পানি দিয়ে দিচ্ছে যেন মশলাগুলো একটু জোশ হয়। হ্যাঁ, একটু পানি দিয়ে দিচ্ছে। এখন নেড়ে দিব। এটা আর দিলাম। কালারটা একেবারে লাল লাল হচ্ছে, কিন্তু কালারটা এখানে ওই আলো আলো লাল করে ফেলছে। ওয়েদারটায় মানে আপনার কালারটা একেবারে লালচে হয়ে গেছে। দেখছেন মশলাটা বসেছে, আর কালারটা দেখেন। কাছ থেকে না দেখলে দেখছেন এখন কালারটা পুরোপুরি আসতেছে। এই যে দেখেন কালারটা কি, উপর থেকে দিলে লাল আসে আর কাছ থেকে দিলে কালারটা একেবারে পারফেক্ট। দেখেন এখন আমাদের জাহিদুল ইসলাম ভাই এই যে বুটটা দিয়ে দিল, সিদ্ধ করা বুট এটার মধ্যে দিয়ে দিল। উনি একটা আলুরে ভেঙে দিয়ে দিবে এটার সাথে। দেখছেন এই আলুটা দেওয়ার উদ্দেশ্য কি, যারা যারা এই রেসিপি করে থাকেন তারাই বুঝবেন একমাত্র যে স্বাদটা অন্যরকম। বাইরে একটা যেই গোলা গোলা জলগুলা আলু বোখারা দিলে অনেক স্বাদটা অনেক বেড়ে যায়। আলু দিয়ে দিলাম, লবণটা দিয়ে দিব এখন। জাহিদুল ইসলাম ভাই আন্দাজ লবণ 1 মুঠ নিব, এরপরে পরিমাণ মতো সব বুটের উপরে দিয়ে দিব। বুটের উপর দিয়ে দিলে আন্দাজ মতো বুঝবেন যে এই লবণটা একেবারে একটু দেন, একটু দেন। ব্যাস এই যে পুরো বুটের উপরে এক পরিমাণে সমান পরিমাণে দিয়ে গেছে। তার মানে এখানে আশা করি আর লবণ দেওয়া লাগবে না, উপরে নিচে এসে যাবে। তাহলে এই যে দেখেন কালারটা কাছ থেকে দেখেন, এই যে বাজারের বুট ফেল। আমরা সৌদি আরব প্রবাসী, আমি আফসি আজিজ, আমার সাথে আছেন আমাদের জাহিদুল ইসলাম ভাই। আমরা একই প্রতিষ্ঠানে কাজ করি কর্মরত। আজকে আমরা পুরো রমজানে আছি আপনাদের সাথে। যদি সময় পাই আমরা এভাবে বিভিন্ন রকমের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, সাথে থাকবেন আমাদের। এই যে এখন আমরা কিছুক্ষণ নেড়ে পানি দিয়ে দিচ্ছি। পানিগুলা বুটের গায়ে গায়ে দিমু, কারণ এটা বাজি হবে। বেশি দেওয়া লাগবে না, কারণ আমরা এই বুটগুলোকে আগে সিদ্ধ করছি। এখন জাস্ট একটু পানি দিয়ে মশলাগুলোকে অ্যাডজাস্ট করে নামিয়ে ফেলবো। ঢাকনা দিয়ে দিলাম এবং আগুনের হিটটা একটু বাড়িয়ে দিলাম। সাথে থাকুন বন্ধুরা, আসতেছি কিছুক্ষণ পর। দেখেন আমাদের বুটগুলোর হয়ে আসতেছে। আমাদের চুলার হিট স্বল্পতার কারণে একটু দেরি হচ্ছে। পাশে আরো একটি রান্না হতেছে। এই যে এখানে জলগুলো একেবারে পুরো শুকিয়ে ফেলবো, তারপরে বুটগুলো নামিয়ে ফেলবো। দেখতে থাকুন, আমাদের সাথে থাকুন। ফিরছি 5 মিনিট পরে। তো বন্ধুরা আমার এই বুটগুলো প্রায় হয়ে আসছে। এখন আমি একটু নেড়ে দিব। দেখুন নিচে মনে হয় বসে গেছে হালকা হালকা। দেখুন আমি এই বুটগুলোকে একটু নেড়ে দিব।
হাতে ভিডিও করতে আর নাড়াচাড়া করতে একটু বিলম্ব হচ্ছে। আসলে অ্যাকচুয়ালি ব্লগগুলো, এই রেসিপিগুলো শেয়ার করতে হলে আপনাকে মোবাইলটা নির্দিষ্ট একটা জায়গায় রাখতে হবে, কারণ এই নাড়াচাড়াতে মানুষের বিরক্ত লাগে। তারপরে আমি কি করব, আমি সৌদি আরব প্রবাসী, আমি আজকে আপনাদের সাথে আমার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতেছি। দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত। আজকে আমার এই প্রথম আপনাদের সাথে না, সবার সাথে এই রেসিপিটা শেয়ার করতেছি। হয়তোবা আমার কথায় কোথাও ভুল ত্রুটি হয়ে থাকতে পারে, ক্ষমার চোখে দেখবেন, কারণ আমি অতটুকু পড়ালেখা জানি না। ব্যবহার উচ্চারণ হয়তো ভুল হতে পারে, অথবা কোনো দিকে শুদ্ধ অথবা গ্রাম্য ভাষা চলে আসতে পারে। এই জন্য কিন্তু কর্তৃপক্ষ দায়ী না, আমি দায়ী না। আমার কথাগুলো হয়তো ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, আপনার দ্বারা হয়তোবা আমরা উপকৃত হতে পারবো। আপনার একটা সাবস্ক্রাইব আমাদের চ্যানেলটিকে উচ্চতর পর্যায়ে নিয়ে যাবে আশা করি। পাশাপাশি এটাও দোয়া করি রমজানে আল্লাহ আপনাদেরকে নেক হায়াত দান করুক, আপনাদের রিজিকের ব্যবস্থা করে দেখ, সাথে আমাদেরও নেক হায়াত দান করুক, আমাদের রিজিকের ব্যবস্থা করে দেখ, আমাদেরকে প্রতিষ্ঠিত করে দেখ। যেই স্বপ্নের জন্য আমরা এই দূর দেশে আমরা আত্মীয় স্বজন ফেলে আমরা এই প্রবাস জীবনটাকে বেছে নিয়েছি, আল্লাহ আপনাদের দোয়ায় আমাদের এই প্রবাস জীবনটাকে সার্থক করুক, দোয়া করবেন। তো আমার রান্না প্রায় শেষ। আমি এখন এমন একটি জিনিস দিব যেটা না দিলে আমার কাছে মনে হয় যে এই তরকারিটার পরিপূর্ণতা পাবে না। এই যে দেখেন, এটা আপনারা সবাই চিনেন, আর এই জিনিসটা দেওয়ার পরে মন চাইবে যে আপনারও এখান থেকে একটু নিয়ে খেতে মন চাইবে ইনশাল্লাহ। আমরা খাইলে আশা করি আপনাদের খাওয়া হয়ে যাবে। আমরা প্রবাসীরা যদি খেয়ে থাকি তাহলে আপনাদের খাওয়া হয়ে যাবে ইনশাল্লাহ, এটা আশা করি। কারণ আমরা প্রবাসীরা খুশি থাকলে আপনারা খুশি, এটা আমার দৃঢ় বিশ্বাস। জিনিসটা আপনারা সবসময় আমাদেরকে নিয়ে চিন্তা করেন। আমরা যেভাবে প্রবাস জীবনটাকে বেছে নিয়েছি, আমরা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সব কিছু ফেলে আমরা এই প্রবাসের মাটিতে পড়ে আছি। চাইলেও ঘরে যেতে পারে না, চাইলেও বাইরে যাইতে পারে না, ডিউটি, কাজ, ঘুম, খাওয়া দাওয়া শেষ। এইটার মধ্যে আমাদের সীমাবদ্ধতা। আমরা যেই কোম্পানিতে আছি আমাদের কোনো বন্ধ নাই, আমাদের কিছু নাই, তারপরে আমাদের এই পথ চলা, এই আপনাদের সাথে আমাদের কিছু মুহূর্ত, আমাদের কত কষ্ট। এই যে আজকে 40 ডিগ্রি তাপমাত্রা, আমি এই দিক দিয়ে বাইরে দেখাইতেছি, দেখেন ক্যামেরা ঘুরে দেখাইতেছি। এই যে বাইরের মানে আপনার তাপমাত্রা অনেক বেশি, ঠিক আছে। আমরা এই কষ্টে, এই যে আমাদের প্রবাস জীবন, আমরা ছাদে আমাদের রুম, আমরা এইখানে আমাদের মুহূর্তগুলো আমরা কাটাই কাজের শেষে। আমাদের পরিবেশ, এই দেখেন আমাদের রান্নাঘর, এই হচ্ছে আমাদের রেসিপি, বুট রেসিপি। রমজান মাসে অস্থির বুট রেসিপি। প্রবাসী ভাইরা দেখতে থাকুন, শিখতে থাকুন। নতুন প্রবাসী ভাইদের জন্য আমার এই ভিডিওটি আমি উৎসর্গ করলাম। তো বন্ধুরা, আশা করি আপনাদের সামনে উপস্থাপন করা লাগবে না, আপনারা একবার দেখলেই বুঝবেন যে আমাদের বুটগুলো কতটা সুস্বাদু হয়েছে। আপনারা কালার এবং সব কিছুর মিশ্রণ দেখলেই বুঝবেন আমাদের বুটগুলো কতটা সুস্বাদু হয়েছে। আর যেহেতু আমরা এটা মুড়ির সাথে দিব, তবে এখন এটা আপনার ওই যে প্লেটে নিয়ে খাইতে অনেক সুস্বাদু হবে, অনেক স্বাদ হবে। যেহেতু আমরা এটা
রমজানের ইফতারের সাথে মিক্স করব, সেক্ষেত্রে আমাদেরকে ঝোলটা আরেকটু কমাইতে হবে। বন্ধুরা, আজকে ইফতারের আমাদের ফ্রুট আইটেম ইফতারের সাথে ইনশাল্লাহ আজকে দেখি আপনাদের সাথে আমাদের ইফতারের ইয়েটা শেয়ার করব সম্ভব হলে। তো আমাদের এখানে আমরা মানুষ আছি 5-6 জন। তো সীমিত আকারে নিলাম 3টা মালটা নিলাম, 2টা আপেল নিলাম, আর 3টা কলা নিলাম, আর সাথে একটু সালাদ আইটেম আছে, একটা গাজর আর 2টা মারফা। তো দেখতে থাকুন, সাথে থাকুন, এই আমাদের প্রবাসীদের সাথে থাকুন। হ্যাঁ বন্ধুরা, এখানে আমাদের ইফতারের জন্য ফ্রুট আইটেমগুলো কেটে নিলাম। এই দেখেন কলা, তারপরে আপেল, মালটা। এই যে এখানে আমাদের সালাদ আইটেমগুলো আমরা কেটে নিলাম, কুচি করে নিলাম। সালাদ, গাজর, ধনিয়া পাতা, পেঁয়াজ, মারফা। এই দেখেন আমাদের ইফতারের আইটেম। ইফতারের সাথে বুট মুড়ির সাথে এগুলো মিশ্রিত হবে। এবং এখানে আছে ফল ফ্রুট আইটেম। আর এই দিয়ে আমাদের হবে ইফতার। ইনশাল্লাহ দোয়া করবেন, সাথে থাকবেন। এটা ইউটিউবে ছাড়া হইবে, ইউটিউবে সেরা সেরার ভ্যাকসিন। এটাই তো প্রবাস। এইখানে কি যে বাজার থেকে কিনে আনি আমরা, এখানে দিমু যা আছে তা। এগুলো বাস্তবতা মানে নিয়ে আমরা প্রবাস করি। আছে বস্তু নিয়ে কথা, এখানে সুন্দর করা যাইতো না এইভাবে। এটাই তো প্রবাসের দুঃখ সুখ সবকিছু মিলিয়ে তো প্রবাস। বাস্তবতা, চিরন্তন সত্য। হাজার হাজার কিলোমিটার পাড়ি দিয়ে আমরা বসেন বসেন ভাইয়া বসেন। দেন দিলর ভাই এটা ফানি দেন আমারে। যাই তো